লাইলাতুল কদর এটা কখন, এর আলামত কি, এই বিষয়ে আমরা ইতিপূর্বে একটু হিন্টস আপনাদেরকে দিয়েছি। লাইলাতুল কদর এর সাথে জড়িত আছে ইতিকাফ। এরপরে জড়িত লাইলাতুল কদরের সাথে ইতিকাফের সম্পর্ক অনেক বেশি। এরপরে রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা ওয়াজিব আমল হলো যাকাতুল ফিতরা। এই তিনটি বিষয়ে সংক্ষিপ্ত আকারে কথা বলে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রথমত আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাসটা দিয়েছেন রমজান মাস, গুনাহ মাফের মাস, সওয়াব অর্জনের মাস। এই রমজান মাস হলো তাকওয়া অর্জনের মাস। এই রমজান মাস হলো পুণ্যের মাস, ঈমানদারদের বসন্তের মাস। এই মাস হলো ঈমানদারদের নাজাতের মাস। এই মাস হলো মুসলমানদের বিজয়ের মাস। সুবহানাল্লাহ। এই মাস আমাদের থেকে চলে যাবে। আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা রাখলেন। এমন মুহূর্তে জিবরাইল আমিন এসে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে রাখার পর বললেন আমিন। নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কখনোই এমন কোন কথা বলেন নাই, এমন কোন ঘটনা, এমন কোন পরিস্থিতি আপনার জীবনে কখনো দেখি নাই। আজকে কেন আপনি এক সিঁড়িতে আমিন বলেন, দ্বিতীয় সিঁড়িতে আমিন বলেন, কারণ কি? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হে আমার সাহাবীরা, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা রমজান মাস পেল জীবনের পুরা ক্ষমা করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির উপর লানত হোক। আমি আমিন বললাম। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আমিন বললেন, যে উম্মত আপনার নাম স্মরণ করার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বে না, সেই ব্যক্তির ধ্বংস হোক, তার অকল্যাণ হোক, আল্লাহর লানত হোক। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন জিবরাইল আমিন আমাকে বললেন, যে ব্যক্তি পিতা মাতা দুইজন অথবা একজনকে পাওয়ার পরে জান্নাত হাসিল করতে পারলো না, তাদের সেবা শুশ্রূষা করে জান্নাত কামাই করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক, তার অকল্যাণ হোক। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ পাওয়ার পরে আমি আমিন বলেছি। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস পাওয়ার পরে যদি কোন বান্দা গুনাহ মাফ করতে পারলো না, এই ব্যক্তির অকল্যাণ, এই ব্যক্তির ধ্বংস, এই ব্যক্তির লাঞ্ছিত। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত আছে, যে রাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চেয়ে উত্তম একটি মাস আছে। ওই রাতের ইবাদত আজকে আমি ক্যালকুলেশন করে দেখলাম, ওই রাতের একটা সেকেন্ড, একটা মানুষের একটা সেকেন্ডের মূল্য হলো প্রায় এক দিনের সমান। সুবহানাল্লাহ। কেউ যদি এই লাইলাতুল কদর পাওয়ার পরে সে যদি শুধু সুবহানাল্লাহ একবার বলে, এক সেকেন্ডে এক দিনের ইবাদত অর্থাৎ 24 ঘন্টার ইবাদত আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে হিসাব করলাম প্রায় 10 ঘন্টা আমরা রাত অতিবাহিত করি। এই 10 ঘন্টা হিসাব করে দেখলাম একজন মানুষের এক রাতের 1 ঘন্টা ইবাদত হলো তার জীবনের 4 বছর 4 মাস ইবাদত করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার মাস পর্যন্ত বলেন, হাজার মাসের অনেক কাছে সেদিকে যাচ্ছি না, হাজার মাস যদি তুই জীবনের হিসাব বসে দেখলাম 83 বছর 4টি মাস অতিবাহিত হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা রাত আপনি এই 10 ঘন্টা ইবাদত যদি আপনি করেন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলের একজন লোকের ঘটনা জানলেন, যে লোকটা সারাটা রাত কিয়ামুল লাইল করত, একটা মুহূর্তের জন্য বিশ্রাম নিতেন না। দিন যখন হতো আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ এসেছে, আল্লাহ আসমানে মুতাল্লার দিন বাস্তবায়ন করার জন্য সাথে অস্ত্র নিয়ে জিহাদের মধ্যে লিপ্ত থাকতো। রাতে কিয়ামুল লাইল, দিনে সিয়ামুন নাহার, এমন যুদ্ধে লিপ্ত হয়ে সারাটা বছর নয়, শুধু প্রায় 1000 মাস পর্যন্ত তারা ইবাদতে কাটিয়ে দিলেন। বিশ্বনবী যখন জানলেন আমার উম্মতের কি অবস্থা হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি একটু অসুস্থ বোধ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, আপনার উম্মতের জন্য একটা রাত আমি দিয়েছি, ওই রাতের ইবাদত করলে বনি ইসরায়েলের লোকের মতো লাগাতার দিনে এবং রাতে ইবাদত এবং সিয়াম এবং কিয়াম করলে যে সওয়াব পাবে, সেই সওয়াবের চেয়ে বেশি গুণে সওয়াব আমি ওই রাতে তোমার উম্মতদেরকে প্রদান করব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি الذي خلق الإنسان علمه البيان وخلق السماوات والأرض في 6 أيام ونحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أو فلن تجد له سبيلا. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم.
يشاء وقال رسول الله صلى الله عليه وسلم من قام في ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري صدق الله المولى العظيم সম্মানিত মুসলিম পর্দার আলোচনা শ্রবণ সর্বোপরি রমজান মাসের সর্বশেষ জুমাতুল বিদা এই জুমা আদায় করার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করলেন সেই মহান পরিবারে শুকরিয়া আদায় করছি সকলে করে আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করে সাহাবায়ে আজমাইনদের উত্তম মাগফিরাত নবের দরবারে কামনা করি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা দেখি প্রিয় উপস্থিতি, আজকে যেহেতু রমজান মাসের জুমার শেষ জুমা, আমাদের অনেক কথা আমরা সময় সংক্ষিপ্ততার কারণে বলতে পারিনি। আজকে সংক্ষিপ্ত পরিসরে লাইলাতুল কদর এটা কখন, এর আলামত কি, এই বিষয়ে আমরা ইতিপূর্বে একটু হিন্টস আপনাদেরকে দিয়েছি। লাইলাতুল কদর এর সাথে জড়িত আছে ইতিকাফ, এরপরে জড়িত লাইলাতুল কদরের সাথে ইতিকাফের সম্পর্ক অনেক বেশি। এরপরে রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা ওয়াজিব আমল হলো যাকাতুল ফিতরা। এই তিনটি বিষয়ে সংক্ষিপ্ত আকারে কথা বলে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রথমত আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাসটা দিয়েছেন রমজান মাস, গুনাহ মাফের মাস, সওয়াব অর্জনের মাস। এই রমজান মাস হলো তাকওয়া অর্জনের মাস। এই রমজান মাস হলো পুণ্যের মাস, ঈমানদারদের বসন্তের মাস। এই মাস হলো ঈমানদারদের নাজাতের মাস। এই মাস হলো মুসলমানদের বিজয়ের মাস। সুবহানাল্লাহ। এই মাস আমাদের দিকে চলে যাবে। আল্লাহ নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দেওয়ার জন্য প্রথম সিঁড়িতে পা রাখলেন। এমন মুহূর্তে জিবরাইল আমিন এসে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে রাখার পর বললেন আমিন। নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কখনোই এমন কোনো কথা বলেন নাই, এমন কোনো ঘটনা, এমন কোনো পরিস্থিতি আপনার জীবনে কখনো দেখি নাই। আজকে কেন আপনি এক সিঁড়িতে আমিন বলেন, দ্বিতীয় সিঁড়িতে আমিন বলেন, কারণ কি? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হে আমার সাহাবীরা, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম জিবরাইল আমিন এসে আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা রমজান মাস পেল জীবনের পুরা ক্ষমা করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তির উপর লানত আমি আমিন বললাম। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম জিবরাইল আমিন বললেন, যে উম্মত আপনার নাম স্মরণ করার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বে না, সেই ব্যক্তির ধ্বংস হোক, তার কল্যাণ হোক, আল্লাহর লানত হোক, আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন জিবরাইল আমিন আমাকে বললেন, যে ব্যক্তি পিতা মাতা দুইজন অথবা একজনকে পাওয়ার পরে জান্নাত হাসিল করতে পারলো না, তাদের সেবা শুশ্রূষা করে জান্নাত কামাই করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক, তারা কল্যাণ হোক, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ পাওয়ার পরে আমি আমিন বলেছি। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস পাওয়ার পরে যদি কোনো বান্দা গুনাহ মাফ করতে পারলো না, এই ব্যক্তির অকল্যাণ, এই ব্যক্তির ধ্বংস, এই ব্যক্তির লাঞ্ছিত। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য
আছে যে রাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম একটি মাস আছে। ওই রাতের ইবাদত আজকে আমি ক্যালকুলেশন করে দেখলাম, ওই রাতের একটা সেকেন্ড একটা মানুষের একটা সেকেন্ডের মূল্য হলো প্রায় এক দিনের সমান। সুবহানাল্লাহ। কেউ যদি এই লাইলাতুল কদর পাওয়ার পরে সেই দিন যদি শুধু সুবহানাল্লাহ একবার বলে, এক সেকেন্ডে এক দিনের ইবাদত অর্থাৎ 24 ঘন্টার ইবাদত আল্লাহ তাআলা আমায় যুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে হিসাব করলাম প্রায় 10 ঘন্টা আমরা রাত অতিবাহিত করি। এই 10 ঘন্টা হিসাব করে দেখলাম একজন মানুষের এক রাতের 1 ঘন্টা ইবাদত হলো তার জীবনের 4 বছর 4 মাস ইবাদত করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার মাস পর্যন্ত বলেন, হাজার মাসের অনেক কাছে সেদিকে যাচ্ছি না, হাজার মাস যদি ধরি জীবনের হিসাব বসে দেখলাম 83 বছর 4টি মাস অতিবাহিত হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা রাত আপনি এই 10 ঘন্টা ইবাদত যদি আপনি করেন, আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব হবে, এই সওয়াব আপনার আমলনামায় যুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এর কারণ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের একজন লোকের ঘটনা জানলেন, যে লোকটা সারাটা রাত কিয়ামুল লাইল করত, একটা মুহূর্তের জন্য বিশ্রাম নিতেন না। দিন যখন হতো আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ এসেছে, আল্লাহ আসমানে মুতাল্লার দিন বাস্তবায়ন করার জন্য সাথে অস্ত্র নিয়ে জিহাদের মধ্যে লিপ্ত থাকতো। রাতে কিয়ামুল লাইল, দিনে সিয়ামুন নাহার এবং যুদ্ধে লিপ্ত হয়ে সারাটা বছর নয়, শুধু প্রায় 1000 মাস পর্যন্ত তারা ইবাদতে ভাবে কাটিয়ে দিলেন। বিশ্বনবী যখন জানলেন আমার উম্মতের কি অবস্থা হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অসুস্থ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, আপনার উম্মতের জন্য একটা রাত আমি দিয়েছি, ওই রাতে ইবাদত করলে বনি ইসরাইলের লোকের মতো লাগাতার দিনে এবং রাতে ইবাদত এবং সিয়াম এবং কিয়াম করলে যে সওয়াব পাবে, সেই সওয়াবের চেয়ে বেশি সওয়াব আমি ওই রাতে তোমার উম্মতদেরকে প্রদান করব। সুবহানাল্লাহ। তাহলে এই লাইলাতুল কদর এর অর্থ হলো দুটি। এক অর্থ হচ্ছে তাকদীর, যেটা আপনার জীবনে ঘটবে, আপনার বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বাক্য নির্ধারণ করেন বান্দার জন্য। আরেকটা হচ্ছে কদর, মানে হচ্ছে সম্মান। মানুষ বলে মানবতে তুই আর কদর নরস, কদর মানে কি? সম্মান। অর্থাৎ এই রাতটা হচ্ছে খুব সম্মানিত মাস। এই কদরের অর্থ হলো সম্মান এবং এর অর্থ হচ্ছে বাক্য রজনী। এই রজনীতে কোন বান্দা তার আমল একটি বছরের, আমাদের সরকার ব্যবস্থায় যেমন 1 বছরের বাজেট পেশ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 1 বছরে সে বান্দা কোথায় মৃত্যুবরণ করবে, সে কি খাবে, কোথায় ঘুমাবে, তার রিজিকের ব্যবস্থা কোথায় থেকে হবে, সবগুলো কুমকুমভাবে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মধ্যে বাক্য রজনী দিনের তাকদীর নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার বাক্য কি হবে, তাকদীর দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর পরিবর্তন করতে পারেন। আপনি যদি দোয়া করেন, আয় আল্লাহ আমার হায়াত বৃদ্ধি করে দেন, হায়াত করতেন, রিজিক বিতরণ যেটা ছিল সেই রিজিকের মধ্যে আল্লাহ দোয়ার বরকতে, দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই রিজিক বৃদ্ধি করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই বাক্য রজনী আমাদের সমাজে একটা ধারণা আছে শুধুমাত্র 27 তারিখেই আমরা লাইলাতুল কদর পালন করব, আর কোনদিন লাইলাতুল কদর পালন করব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহাজ্জুদ লাইলাতুল কদর ফিল আশর ফিল বিদরিল আশর ফিল বিদরি
মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকে বেজর রাতগুলোতে। সুবহানাল্লাহ। আমরা শুধু 23 তারিখ নয়, শুধু 7 তারিখে এসে মসজিদ ভরপুর করে ফেলি, মনে করি আজকে লাইলাতুল কদর। না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন লাইলাতুল কদর কখন হবে। এই লাইলাতুল কদর জানিয়ে দেওয়ার জন্য বিশ্বনবী ঘর থেকে বের হলেন, মসজিদ থেকে বের হলেন, সাহাবাদেরকে বলার জন্য যে এই রাত কখন হবে সেটা জানার জন্য বের হলেন। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন, দেখলেন দুইজন মুসলমান জবরাইল হলো। ওই জবরাইল হওয়ার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে লাইলাতুল কদর কখন হবে সেটা জানানোর জন্য বের হয়েছি, কিন্তু প্রতিমধ্যে দুইজন জবরাইল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তর থেকে লাইলাতুল কদরের দিন তারিখ সেগুলো মুছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটার কারণ কি? এটার কারণ অনেক বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই দিন দান করে দিতেন, বান্দা 83 বছরের ইবাদত এই দিনেই পালন করতেন, আর নামাজ রোজা হজ যাকাত কিছুই করতো না, বান্দা ওই দিনকে নির্ধারণ করে সব আমল ছেড়ে দিত। সেজন্য আল্লাহ তাআলা হাইড করে রেখেছেন। গোপন করে রাখার অর্থ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তালাশ করো, খুঁজো সেটা কোন দিন আছে। কিভাবে খুঁজবে? খোঁজার পদ্ধতি হলো আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিভিন্ন হাদিসের বর্ণনায় যে আলামতগুলো লাইলাতুল কদরের আলামত এসেছে, এক নম্বর হলো ওই রাতটা হবে ওয়ালা হাররাতুন ওয়ালা বারিদা, সে রাতটা কখনো গরম হবে না, সে রাতটা কখনো বেশি ঠান্ডা হবে না, নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন রুমের মতো। এমন এসি, যেমন এসির রুমে ঢুকলে চার মানুষের যেমন গরম লাগে না, ঠান্ডাও লাগে না, সেই সারাটা দুনিয়াটা এমন ভাবে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রাতটা আরেকটা বৈশিষ্ট্য হলো সে রাতটা বেশি অন্ধকার হবে না, আলোকিত হবে। চন্দ্র উজ্জ্বল না হলেও দূর থেকে মানুষের চলাচল লক্ষ্য করা যাবে। এটা বেশি ঘন হবে না, বেশি অন্ধকার হবে না, এটা আলো উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে ওই দিন হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এরপরে 4 নম্বর হলো সেদিন যদি চন্দ্র উদিত হয়, একটা বাসনকে 2 টুকরা করলে যেভাবে অর্ধেক থাকবে, চন্দ্রটা সেভাবেই থাকবে। সুবহানাল্লাহ। সর্বশেষ আলামত যেটা প্রকাশ পাবে লাইলাতুল কদরের পরের দিন সকালবেলা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে যে ইয়াউমা মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, সেই রাতটা এমন রাত হবে যে রাতে পরের দিন যে সকালটা উদিত হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই রাতের সূর্যটা এমন ভাবে উদিত হবে যে রাতের সূর্যটা হবে 14 দিনের চাঁদের মতো আলো উজ্জ্বল, কোনো কিরণ ছড়াবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ সূর্যটা এমন ভাবে উঠবে, চন্দ্র যেভাবে উদিত হয় কোনো কিরণ ছাড়া, সেভাবেই উদিত হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে লাইলাতুল কদর কালকে হয়েছে কি হয় নাই এটার আলামত, সেদিন সূর্যোদয় বলবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা শুধুমাত্র 27 তারিখ ইবাদত করে বসে থাকলাম, যে মনে করলাম আমি লাইলাতুল কদর পেয়ে গেছি। না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাইড করেছেন, গোপন করে। তবে হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে বিভিন্ন বর্ণনা এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 এর কথা বলেছেন, 25 এর কথা বলেছেন, 27 এর কথা বলেছেন, 29 এর কথা বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইতিকাফ করো, যদিও বা তোমরা 10 দিন করতে না পারো, তাহলে 7 রাত পর্যন্ত তোমরা অবস্থান করো। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা কেউ লাইলাতুল কদর তালাশ করতে চাও, দুর্বলতার কারণে কেউ যদি বুঝতে না পারো, কিন্তু তোমরা 23 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত 7টা রাত যেন তোমাদের থেকে বাদ না যায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 21 রাত যদি বলেও যায় কোনো সমস্যা নেই, কিন্তু 23 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত রাতগুলো যাতে বাদ না যায়
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো মৃত্যুর আগ পর্যন্ত কোন ইতিকাফ আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পার যায়নি, ছুটে লাইনে সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল কদর পাওয়ার জন্য তালাশ করতে হবে, বুঝতে হবে। ওই তালাশের পদ্ধতি যে আলামতের কথাগুলো আপনাদের সামনে বর্ণনা করলাম, ওই আলামতগুলো যদি দেখা যায় ওই রাতের মধ্যে আছে, তাহলে আপনি ওই রাতের ইবাদত করতে গিয়ে লিপ্ত থাকবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত লাইলাতুল কদরের আলামত বর্ণনা করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই, লাইলাতুল কদর আলামতটা যদি আমি বুঝতে পারি এই রাত হলো লাইলাতুল কদর, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি যদি জানতে পারো লাইলাতুল কদর কোন রাত, তার আলামতগুলো দেখার পর যদি বুঝতে পারো, তাহলে তুমি একটা দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটা বারবার করবে। এই দোয়া করার দুটি পদ্ধতি আছে। নফল কিয়াম যখন আমরা করব, নফল সালাত যখন আদায় করব, সিজদায় গিয়ে সিজদাতে তাসবিহ করার পরে ওই দোয়াটা অন্তত পক্ষে 10 বার অর্থ সহ বুঝে করব। সুবহানাল্লাহ। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে নামাজ শেষে আল্লাহর কাছে মোনাজাত করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। মুখস্থ করেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। দুই বর্ণনা আছে, আফুউন তুহিব্বুল আফওয়া, আরেকটা জায়গায় আছে আফুউন কারীম আছে। তাহলে যেটা সহজ সেটা করবেন। গরিব যদি করতে না পারেন, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এইভাবে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়ে দিলেন। বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন কারীম, নিশ্চয় আপনি মর্যাদাময় ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, ভালোবাসেন, ফা'ফু আন্নি, আপনি আমাকে ক্ষমা করে দিন। যদি আপনি আরবিতে বলতে না পারেন, বাংলায় বলবেন, আল্লাহ আপনি ক্ষমা মর্যাদাকারী, ক্ষমাকে আপনি পছন্দ করেন, আপনি ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ এই রাতে এই দোয়াটা বেশি বেশি করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, মর্যাদাময়, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আর আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি এই রাতের মধ্যে করবেন। তাহলে আমরা অতীতে আমরা জানতে পারলাম যে 27 তারিখে কি হলো, লাইলাতুল কদর হলো। তবে হ্যাঁ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সহিহ বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 তারিখে বেশিরভাগ লাইলাতুল কদর পেয়েছেন, এর প্রমাণ আছে। 23 তারিখ পেয়েছে, প্রমাণ আছে। 25 তারিখের প্রমাণ আছে, 29 তারিখের প্রমাণ আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক বছর 25 তারিখ দিলে, আরেক বছর 27 তারিখ, আরেক বছর 23 তারিখ, কিন্তু প্রতি বছর এক তারিখ দেয়, এরকম কোন নজির হাদিস থেকে আমরা কেউ জানতে পারি না। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাল্লু লাইলাতুল কদরি বিল বিদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের কায়দাতুল দশকে খোঁজো, সেটা তালাশ করো। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা বন্ধরে রাখার হলো, আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না, রোজা রাখি না, শুধুমাত্র একদিন ইবাদত করে সবগুলো পেয়ে যাব, এই আশা যাদের আসে এদের নিরাশায় ভরপুর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদর নসিব করার জন্য আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর নসিব করো, লাইলাতুল কদর আমাদেরকে দান করো, আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা স্বপ্নে দেখতেন কোন দিন লাইলাতুল কদর হবে। সুবহানাল্লাহ। এখনো বর্তমানে যদি কোনো আল্লাহর ওলি বুজুর্গ যদি কেউ আল্লাহর বুজুর্গ বলি থাকে, হয়তো বা আল্লাহর ওলি তাকে স্বপ্নের মধ্যে দেখাতেও পারেন কোন দিন লাইলাতুল কদর হবে। সুবহানাল্লাহ।
কিন্তু আমরা তো এত বড় বুজুর্গ নয় যে আমরা রাত্রে স্বপ্নের মধ্যে সাহাবীদের মতো নাউজুবিল্লাহ দেখতে পাবো না। আমাদেরকে বুঝতে হবে, আলামতগুলো দেখে বুঝতে হবে। এরপরে যদি দেখা যায় সকালে সূর্য কিভাবে উদিত হয় দেখবো, ইবাদত করবো, রাখবো, সকালে সূর্যের অবস্থা দেখবো। দেখা যায় যদি আমি পেয়ে গেলাম, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে তৌফিক আমাদের বাংলা আগামী বছরে যাতে আমাকে লাইলাতুল কদর নসিব করে দেবেন, দোয়া করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর শুধু 27 তারিখের রজনীতে নয়। সেজন্য প্রিয় ভাইরা বন্ধুরা আমার, আমরা জীবনভর শুধু 27 তারিখে ইবাদত করেছি। ইবাদত করার সব এটা তেমন কিংবদন্তির কারণ নয়, কিন্তু ওই দিনে আমরা মনে করি আজকে লাইলাতুল কদর নাম তালাশ করব। লাইলাতুল কদরের রাতে আমরা কি করব? লাইলাতুল কদরের রাতে আমাদের যে আমলগুলো হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই রাতে যদি কোন বান্দা দাঁড়িয়ে থাকে, অর্থাৎ সালাত পড়ে, শবে কদরের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তারাবি পড়ে, আল্লাহ রাব্বুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? মান কামা, দাঁড়াতে হবে, অর্থাৎ দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। এই দিন আমরা সালাত কতটুকু করব? আমরা অনেকে মনে করি 12 রাকাত, 6 নিয়ত 12 রাকাত পড়লেই লাইলাতুল কদরের নামাজ শেষ না। লাইলাতুল কদরের রাতের নামাজ কতটুকু হবে কোন কারণ নাই, সেটা নফল নামাজ। আপনি যত পড়েন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সালাত করতে, কিয়ামুল লাইল করতে, এমন কি সাহাবায়ে কেরামরা মনে করত হয়তো আমরা সাহারীর কবরটা পর্যন্ত ভুলে যেতে পারতাম, কিছু করার পর হয়তো আমরা সাহারীও খেতে পারবো না। এরকম করে রাত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা শুধুমাত্র 12 রাকাতকে নির্ধারণ করে রেখেছি। কেন? এই দিনের রাতের ইবাদতের 1 সেকেন্ডের ইবাদত, 1 সেকেন্ডের ইবাদত 20 ঘন্টা, প্রায় 1 দিনের সমান। সুবহানাল্লাহ। কেন আপনি হেরে যদি বসে থাকবেন, ইবাদত না করে শুধুমাত্র নির্ধারণ করে দিলেন 12 রাকাতই পড়তে হবে? কেন? আপনি একটু বেশি পড়লে অসুবিধা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কিয়ামুল লাইল এটার নিয়ম কি রকম হবে? আমরা প্রতি বছর লাইলাতুল কদরের নিয়ত করি, নামাইতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর। এটা লাইলাতুল কদরের নামাজ না, এটা হচ্ছে কিয়ামুল লাইল। এখানে কদর নিয়ত করার দরকার নেই। আপনি দাঁড়িয়ে নিয়ত করলেন যে আমি আজকে শবে কদরের রাতে নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, আপনার সালাত, আপনার নিয়তের কারণে আপনার সালাত পেয়ে যাবে। কিন্তু কেউ যদি লাইলাতুল কদর বলে, তার অন্তরে আছে লাইলাতুল কদরের শবে কদরের নামাজ পড়তেছি, আপনাদের নফল নামাজ, তারপরে হয়ে যাবে, কিন্তু লাইলাতুল কদর শব্দটা বলতে হবে না। এটা আমরা আমাদের সমাজে আমরা মনে করি যে আমাদের লাইলাতুল কদর বলতে হবে, কিন্তু লাইলাতুল কদরে সালাত পড়বেন, কিয়াম করবেন, নামাজ পড়বেন, সবগুলো এখানে নিয়ত হচ্ছে মনের সংকল্প। নিয়ত শব্দের অর্থ হচ্ছে মনে মনে এরাদা করা, ইচ্ছা করা, সংকল্প করা। আপনি দাঁড়ালেন, কিসের জন্য দাঁড়ালেন? যে আমি শবে কদরের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। কিন্তু শবে কদরের নামাজটা কিভাবে পড়বো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের তৃতীয়াংশ যখন চলে যায় তখন তোমরা কিয়ামুল লাইল করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোরআনের হাফেজ ছিলেন, ওই দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত করতেন। আরেকটা নামাজের মাসালা আপনাদেরকে বলি, আমরা লাইলাতুল কদরে শুধুমাত্র 2 রাকাত করে পড়বো, এটা সুন্নাত, এটা রাসূলের নির্দেশ। কিন্তু এই রাতে আমরা শর্টকাট নামাজ পড়ি, নিয়ত বাঁধি তাড়াতাড়ি যত সূরা পড়া যায় 12 রাকাত তো পড়তেই হবে। এই জন্য আমরা 12 রাকাতটা শেষ করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হলো নিয়ত বাঁধতেন, নিয়তের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত লম্বা করতেন। তো আপনি তো হাফেজ নয়, কি করবেন? আপনি সূরা ফাতিহা পড়ার পরে আলমতলা থেকে কুল হুয়াল্লাহু পর্যন্ত একবার পড়ে 1 রাকাত পড়তে পারবেন, আবার শুরু থেকে আবার পড়তে পারবেন, ধীরে ধীরে আস্তে আস্তে, তাড়াহুড়ো করে নয়। এই রাতের ইবাদত, এই রাতের বন্দেগী আল্লাহর সবচেয়ে প্রিয়, সবচেয়ে বেশি মর্যাদা বানানো। সেজন্য আপনি তাড়াহুড়ো করবেন না, মন স্থির রেখে ঠান্ডা মেজাজে খুশবুর সাথে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি যেভাবে সালাত আদায় করবেন, এভাবে সালাত আদায় করুন। তাড়াহুড়ো করে রাকাত করার জন্য নয়,
আপনার কিয়ামুল লাইল আপনার গুনাহ মাফের কারণ হবে। এই জন্য আপনার এই সালাতটা সেভাবে করতে হবে যেভাবে পড়লে কোনো তাড়াহুড়া হবে না, আল্লাহর সাথে জড়তায়মান হয়ে আপনার সালাতটা আল্লাহ কবুল করবেন, এভাবে করবেন। 2 নম্বর শর্ত হলো সালাতটা পড়তে হবে সহি শুদ্ধভাবে। আপনি যদি অর্থ সহ বুঝতে পারেন তাহলে অর্থ সহ বুঝে বুঝে পড়েন, যদি সেটা না পারেন মন স্থির রাখার জন্য এমন শব্দ কথা বলবেন যাতে আপনি কানে শ্রবণ করতে পারেন। এইভাবে করে আপনি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামত লাইলের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই হলো লাইলাতুল কদরের আলামত এবং বর্ণনা। এরপরে ইতিকাফ আমরা যারা থাকছি, ইতিকাফের কাজ হলো আপনাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে, ইবাদত বন্দেগী ছাড়া অনর্থক কোনো কথাবার্তা না বলাটাই উত্তম। অনেকে বিভিন্ন জায়গায় মোবাইল নিয়ে বাইরে চলে যাওয়ার চেষ্টা করে, আপনি যদি বাইরে একটা শব্দ তার সাথে কথা বলেন আপনার ইতিকাফের সমস্যা হবে। আপনি চুপ থাকবেন, ইশারায় কথা বলবেন, আপনি প্রয়োজনে বের হবেন, কোনো প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না, ইতিকাফের জন্য রাস্তা এটা মনে রাখবেন। কিন্তু এখানে বসে প্রয়োজনে কোনো জরুরি কথা মোবাইলে অথবা কারোর সাথে কথা বলবেন, কিন্তু অনেকে মনে করে না আমি কোনো কথাই বলবো না, আপনি প্রয়োজনে বলতে পারবেন, এটা মাসালা। কিন্তু ইবাদতের পাশাপাশি অনর্থক কোনো কথা, দুনিয়াবি গল্পগুজব, মানুষের গীবত করা, মানুষের পরনিন্দা করা, এটা জায়েজ নেই, এটা ইবাদতের খেলাফ হবে। সেজন্য মসজিদে যতটুকু প্রয়োজন, কেউ সালাম দিয়েছে কেমন আছে বলতে পারবেন, ভালো আছে আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো, এগুলো কথাবার্তা বলতে পারবেন, যেটা জরুরি। এরপরে 3 নম্বর কথা হলো সালাতুল লাইলাতুল কদরের পরে ইতিকাফ যারা করবে, ইতিকাফকারীর মূল কারণ হলো যারা ইতিকাফ থাকবে এরাই সবচেয়ে বেশি লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বেশি। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে মানে ইতিকাফ কেন থাকবো, আমরা অনেক বাইরে ঘুরে দিতে করতাম, আমার একটা অভ্যাস আছে না, কতক্ষণ ঈদের পর গীবত, আলোচনার গীবত, এভাবে না করলে তো আমার দিন যায় না। এই জন্য বৃদ্ধ বয়স হয়ে গেছে, আগের সামনে বাঁচবো কিনা জানি না, কিন্তু ইতিকাফ করতে চায় না। জীবনের কোনো ভালো ইতিকাফকে ছেড়ে দেন না। সুবহানাল্লাহ। কিন্তু কারো জরুরি কোনো কাজ থাকলে, কোনো কাজ না থাকলে ইতিকাফ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি আল্লাহর রাস্তায় একদিন কেউ ইতিকাফ করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে জাহান্নাম থেকে 3 খানাদিক দূরত্বে অবস্থান করবেন। 3 খানাদিক হলো 3 দিগন্তের সমান। সুবহানাল্লাহ। কয়দিন? একদিন। আমরা মনে করি 10 দিন থাকতে হবে না। আপনার দুর্বলতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা বলে, যদি কেউ দুর্বল হয়, অসহায় হয়, সে যদি 10 দিন থাকতে না পারে, তাহলে সে 1 দিন থাকুক, 3 দিন থাকুক, 7 দিন থাকুক, কিন্তু রমজানের শেষ 7 রাত যাতে সে বাদ না দেয়। যদি সে বাদ দেয় তাহলে লাইলাতুল কদর ছুটে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে বেজর রাতগুলোতে আপনি মসজিদে ঢুকলেন, ইতিকাফ নিয়ত করেন যে আজকে রাত করে আমি ইতিকাফ করব। এই ইতিকাফের কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে অনেক দূরে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে যে কথাটা আপনার সাথে বলা যায় সেটা হচ্ছে যাকাতুল ফিতরা। আমাদের সরকার ব্যবস্থা আমাদেরকে বলে দিয়েছে সর্বনিম্ন 70 টাকা, সর্বোচ্চ 2110 টাকা এই হলো যাকাতুল ফিতরা আদায় করতে হবে। কে করবে? একজন মানুষ গরিব, তাকে কি যাকাতুল ফিতরা দিতে হবে? দেওয়াটা উত্তম, কিন্তু সেই ব্যক্তি যাকাতুল ফিতরা দিবে যার থেকে ঈদের নামাজের পূর্বে যাকাতের নিসাব পরিমাণ টাকা তার জমা আছে, 1 বছর আমার দরকার নেই, ওই ব্যক্তিকে যাকাতুল ফিতরা দিতে হবে। সুবহানাল্লাহ। এটা আমরা অনেকে জানি। তাহলে কে দিবে? যার থেকে নিসাব পরিমাণ চাই, আমি হিসাব করে দেখলাম রূপার পরিমাণে 34,750 টাকা যার ওই দিন জমা থাকবে, ওই ব্যক্তিকে যাকাতুল ফিতর দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাতুল ফিতর কে দেবে? এটার কারণ হলো বান্দা 1 মাস রোজা পালন করার কারণে ছোটখাটো কোনো অপরাধ যদি করে, ওই অপরাধের কাফারা হিসেবে যাকাতুল ফিতর তার জন্য ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। এটা কখন আদায় করবেন? এটা ঈদুল ফিতরের নামাজ পড়ার পূর্বে আদায় করলে এটা আদায় হবে। যদি কেউ পরবর্তী আদায় করে সেটা স্বাভাবিকভাবে একটা দান হবে, এটা যাকাতুল ফিতর হবে না, এটার কারণে আপনি গুনাহগার হবে, ওয়াজিব পালন করার কারণে কবিরা গুনাহ হবে। নাউজুবিল্লাহ।
তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আসেন আমাদের সমাজে সাদকাতুল ফিতর আমরা কি দিয়ে দিই? আমরা সবাই সাদকাতুল ফিতর দিয়ে আমরা সকলে সাদকাতুল ফিতরের টাকা দিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাদকাতুল ফিতর কি দিয়ে দিত? প্রায় 5টা বর্ণনা এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা সাহাবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা 5 ভাবে সাদকাতুল ফিতর আদায় করতাম। এক নম্বর হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক নম্বর হলো তুখরিজু যাকাতুল ফিতরি ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআন মিন তাআম, সাআন মিন তাআম, খাদ্যের এক সা। একটু বুঝবেন, খাদ্য দিয়ে আমরা কি দিতাম? সাদকাতুল ফিতর দিয়ে খাদ্য দিয়ে, অর্থাৎ আমরা যে জিনিসটা খাই এটা দিয়ে। এরপর বললেন আও সাআন মিন শাঈর, এরপরে আমরা দিতাম জব দিয়ে। আমরা কি দিয়ে? জব দিয়ে দিতাম। এরপর বললেন আও সাঈন মিন তামার, আমরা খেজুর দিয়ে দিতাম। আও সাঈন কিতি, অর্থাৎ আমরা কিশমিশ দিয়ে দিতাম অথবা পনির দিয়ে দিতাম। আও সাঈন মিন যাবিব, এরপরে আমরা দিতাম গম দিয়ে। এই হলো সাদকাতুল ফিতর দেওয়ার নিয়ম। প্রথমত খাদ্য দিতে হবে। আপনি কি খান? রমজান মাসে আমরা সবচেয়ে বেশি কি খাই? ভাত খাই। এখন আমরা হিসাব করি কামড়া দিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে যখন আপনাদেরকে জিজ্ঞেস করবে মাসালাকা কুম ফি সাফার, তুমি কেন আজকে জাহান্নামে আসলে? তখন সে বলবে না, সে বলবে যে আমরা লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া নাতু'imul মিসকিন, আমরা লাম নাকুম মিনাল মুসাল্লিন আমরা মুসাল্লি ছিলাম না। ওয়া নাতু'imul মিসকিন, মিসকিনদেরকে আমরা খাদ্য দিলাম না। টাকার কথা বলেন, খাদ্য দিতে হবে। কি খাদ্য দিবেন? আপনি যে খান। এরপর আসেন আমরা হিসাব করে ময়দা হিসেবে 70 টাকা দেব। ময়দা আল্লাহ রাসূলের যুগে ময়দার দাম বেশি ছিল, খেজুরের দাম কম ছিল। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধ সা বলেছেন, অর্ধ সা হিসেবে 70 টাকা। কিন্তু এখন যদি আপনি হিসাব করেন যে আপনি যে জিনিসটা খান ওই জিনিসের মূল্য কি, আপনি অর্ধ সা এবং এক সার মধ্যে পার্থক্য অনেক ফুকাহায়ে কেরামগণ মতভেদ করেছেন। সা মানে কি? সা মানে হচ্ছে একটা পাটকানা দিয়ে এভাবে করে দিবেন এক সা দিয়ে। এক সা পরিমাণটা কতটুকু? সবগুলো মতভেদ বাদ দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুত্তাইন, আমরা আল্লাহ রাসূলের যুগে মুত্তাইন 2 ভাবে গমের দিতাম, সাদকাতুল ফিতর দিতাম। 2 গমের ক্ষেত্রে আমরা অর্ধ সা দিতাম। অর্ধ সা বলতে কি বুঝিয়েছেন? অর্থাৎ অর্ধ সা আপনি স্বাভাবিক নিয়মে একটা হিসাব করবেন যে এটা যদি মোটা মানুষ হয় তার হাতটা বড়, এই জন্য তার কোষের মধ্যে যা ওঠে এভাবে করলে আজকে বর্তমানে হিসেবে 3 কেজি 300 গ্রাম হয়, কারো 2.5 কেজি হয়, কারো 3 কেজি হয় এভাবে। কিন্তু আপনাকে সাদকাতুল ফিতর দিতে হবে আপনার বাড়িতে প্রবেশ করার পরে যে খাদ্য আপনি খান ওই খাদ্য যে মানের চাউল দিয়ে আপনি খানা খান ওই মানের চাউলের হিসাব করে আপনি বাড়িতে গিয়ে আপনার এই কোষ দিয়ে 4 কোষ নেবেন। এভাবে 4 কোষ নিয়ে সেটা মাপবেন কতটুকু হয়েছে, এই কতটুকু হিসাব করে যত টাকা আসে এই টাকা আপনাকে সাদকাতুল ফিতর দিলে সুন্নাহ হিসেবে আদায় হবে, আদা হিসেবে দিলে আদায় হবে না। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা মনে করি 70 টাকা দিলে হয়ে যাবে না। 70 টাকা তো ময়দা, এটা আপনি খান। মিসকিনরা কি আটা খায়, ময়দা খায়, খেজুর খায়? এগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খেত। এরা রুটি বানিয়ে ময়দা দিয়ে, আটা দিয়ে, গম দিয়ে, খেজুর দিয়ে খেত। এগুলো তাদের খাবার ছিল। কিন্তু আমাদের খাবার হলো এখন সাও। আপনাকে সাওয়ের হিসাব করে কয় টাকা আসে সেটা দিতে হবে। সরকার যেটা দিবে দেখ এটা সরকারের কাজ, কিন্তু মুসলমানদের আল্লাহ রাসূলের সুন্নাহ বিপরীত কোনো কাজ আল্লাহ কবুল করবেন না।
সেজন্য আজকে হিসেব করতে হবে, আমি যে মানের চাউল খাই এই মানের চাল খাও, এইভাবে করে হাতের মধ্যে নিয়ে এভাবে করে না যায়, এভাবে করে নিয়ে চাল কোষ নেব, চাল কোষ হিসাব করে ওই পরিমাণ টাকা সদকা করতে হবে আমাকে। যদি আমাকে ওই সদকাতুল ফিতর দেওয়া সময় সীমা নামাজের পূর্ব মুহূর্তে যদি আমাকে হিসাব পরিমাণ টাকা থাকে তাহলে দিতে হবে, অন্যথায় দিতে হবে না। কিন্তু আমাদের সামনে একটা দুঃখজনক বিষয় যে আমি গরিব, আমি কিভাবে সদকা দেব? 70 টাকা 100 টাকা হাতে নিয়ে সন্তানকে দেয়, তুমি নাও, তোমাকে দিলাম, ওকে বলে তুমি তোমার ভাইকে দাও, তুমি তোমার বোনকে দাও, এভাবে করতে করতে তার পকেটে কোথায় তার পকেটে চলে আসে। এটা আমি দেখেছি, আমাদের পরিবারে দেখেছি। আমি সর্বশেষ বাবাকে বললাম, বাবা এরকম আল্লাহর সাথে খেয়াল তামাশা করা এর কোনো জায়েজ নাই, এটা আল্লাহর কাছে মশকরা করা। আপনার যদি সামর্থ্য না থাকে না দেন, আল্লাহ করবেন। কিন্তু আপনাদের হিসাব পরিমাণের টাকা তাই যদি 30,000 টাকা আপনার জমা থাকে তাহলে আপনি সদকাতুল ফিতর দিবেন। এটা কিভাবে দিবেন? সেটা কি একজনকে দিবেন নাকি সবগুলো ভাগ ভাগ করে দিবেন? দুইভাবে দিতে পারবেন। এই সব টাকা সদকাতুল ফিতর জমা করে একজনকে দিতে পারবেন, 10 টাকা করে বিভিন্ন জনকে ভাগ করে দিতে পারবেন। কিন্তু বিষয়টা হলো আপনাকে হিসাব করতে হবে। 70 টাকা যদি দেন রাসূলের সুন্নাহ আদায় হবে না, আপনার ফরজ আদায় হবে না, এটা রাসূলের সুন্নাহ। আপনি বলেন কি আজকে বাক্কারা নিয়ে আমি যে সালের মামলা যে মানের চাউল কানে হিসাব করে ওই টাকা মূল্য আছে হিসাব করে আপনাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। সুবহানাল্লাহ। সেজন্য প্রিয় বন্ধুরা, এই সদকাতুল ফিতর এটা আপনাদের জন্য, গরিবদের জন্য হক, এটা আপনার জন্য কি নয় যে এটা আপনার উপরে আল্লাহ বিপদ দেন নাই, এটা হক তাদের জন্য। গরিবরা অসহায়, খেতে পারে না, এরা এদেরকে আপনি কি দিবেন? চাউল দিবেন। কিন্তু আরেকটা মশলা আমি শেষ করতেছি, চাউল যদি আপনি দেন তাহলে এটা ঠকানো হবে। কিভাবে ঠকানো হবে আমি ওটা আপনি বুঝাই, আপনি পরবর্তী গিয়ে সমালোচনা করবেন। চাউল দিলে ঠকবেন কারণ কি? আপনি চাউল ক্রয় করলেন 63 টাকা দামে, ওই ব্যক্তিকে আপনি 3 কেজি চাউল দিলেন আরেকজনের কিনলে 40 টাকা দামে, এইভাবে করে করে সব চাউলটা এক বস্তায় বলার কারণে ওই ব্যক্তি যদি সব চাউল বিক্রি করতে যায় ওই চাউলটা তাকে বিক্রি করতে হবে 35 টাকা দামে, ঠিক কি না? তাহলে 63 টাকার চাউলটা যদি 35 টাকায় চলে আসে তাহলে আপনি চাউল দেওয়ার কারণে ওই ব্যক্তি ঠকলো না, জিতলো, ঠকলো। সেজন্য আপনি চাউল না দিয়ে ওই চাউল হিসেব করে টাকা দিয়ে দিবেন, কারণ ওই টাকা দিয়ে তার পোশাক কিনতে হবে, খাবার কিনতে হবে, যে খাওয়ার দরকার, ঈদের পোশাক ক্রয় করবে, এই সবগুলো হিসাব করে যাকাতুল ফিতর আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বিভিন্ন জায়গায় বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদর এটা এমন রাত, সে রাতে ইউফতাকু কুল্লু আমরিন হাকিম, সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় সে ফয়সালা হয়। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটা এমন যে রাতটা সূর্য উদয় পর্যন্ত নয়, সুবহ সাদা অর্থাৎ সাহারের শেষ পর্যন্ত এই রাতটা সালাম থাকে, শান্তিময় থাকে। এটা আরেকটা আলামত হলো সেদিন সূর্য উদিত হবে একদম কিরণহীন। কেন? এটার কারণ হলো মুফাসসিরিন কিরাম বর্ণনা করেছেন সেই রাতে কখনো ফেরেশতারা এমন ভাবে আসে, পৃথিবীতে যত কঙ্কর আছে ওই কঙ্করে গিয়ে ফেরেশতারা অবতীর্ণ হয়। সেই রাতে কখনো শয়তান অবতরণ করতে পারে না, যার কারণে ওই ফেরেশতাদের ডানা মেলার কারণে সূর্যের কিরণগুলো আর পৃথিবীর দিকে আসতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে লাইলাতুল কদরের গুরুত্ব, মর্যাদা এবং খোঁজার যে আলামতগুলো বলেছি এগুলো খোঁজার চেষ্টা করার তৌফিক দান করুন। এরপরে আজকে এই মুহূর্তে যাদের সামর্থ্য আছে 1 দিন হোক 3 দিন হোক 1000 টাকার চেষ্টা করব। সর্বশেষ যাদের যাকাতুল ফিতর ওয়াজিব হবে তারা যাকাতুল ফিতর যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন সেভাবে আপনি দিবেন। আপনি তো খেজুরের দামে দিতে পারবেন না, কারণ খেজুরের দামে হিসাব করলে, পনিরের দামে হিসাব করলে 2000 এর উপরে কি আসবে? যাকাতুল ফিতর আসবে। আপনি চাউল হিসাব করবেন যে বিষয়টা খাদ্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা খাদ্য হিসেবে দিতা যাকাতুল ফিতর দিতা। আজকে বর্তমান সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হলো চাউল। এই চাউলের মাধ্যমে আপনি হিসাব করে যাকাতুল ফিতর দিবেন, সেটা আপনার জন্য খরচ, সেটা আদায় হবে। অন্যথায় যাকাতুল ফিতর আদায় হবে না, এটা সুন্নাহ হবে না। আপনি আদায় করবেন 70 টাকা দেবেন। কিন্তু আরেকটা বিষয় সর্বশেষ কথা হলো যারা কোটিপতি
তারা পনির হিসাব করে দিবেন, তারা খেজুর হিসেবে দিবেন, যারা অসহায় গরিব দুর্বল এরা হিসাব করবেন, চাউল হিসাব করে। কিন্তু যারা কোটিপতি, যার থেকে 20 কোটি টাকা আছে, সেও যদি 70 টাকা হিসাব করে, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খেজুর পনির এগুলো হিসাব করবে কে? এগুলো আমল করবে কারা? এগুলো কোটিপতিদেরকেই করতে হবে। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো আপনি গরিব হলে কমটা হিসাব করবেন, ধনী হলে আপনাকে বড়টা হিসাব করতে হবে। আপনি কোটিপতি মানুষ, কিন্তু আপনি দুটি ফিতরা দেওয়ার জন্য আপনার নালে সর্বোচ্চ 4,000 টাকা খরচ করবেন, তাহলে আপনি তো কোটিপতি, 4,000 টাকার ব্যাপার না। আল্লাহ রাসূলের হাদিসে আপনি আমল করার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমল নামায় সওয়াব দিতে পারবে। শুধু দুই ভাবে সওয়াব, একটা বিশ্বনবীর সুন্নাহ আর একটা হচ্ছে সাদকা, দুইটা সওয়াব আল্লাহ আপনাকে আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে সব আলোচনা নিজে সহ সকল আমল করার তৌফিক দান করুন। আমিন।